সূরা দুখানের 10 নম্বর আয়াত, ফারতাকিব ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন। তুমি অপেক্ষায় থাকো, একদিন সারা পৃথিবীর আকাশ খুল্লুম খোলা কালো ধোঁয়ায় একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। 40 দিন কোনো সূর্য মানুষ দেখবে না। বিষাক্ত কালো ধোঁয়ায় সারা আকাশ ছেয়ে যাবে। সূরা দুখান 10 নম্বর আয়াত। এইটা কোন সময় যে দেখিয়ে ফেলেন আপনারা, কারণ পৃথিবী যে আগ্নেয়গিরি, হাজার হাজার আগ্নেয়গিরি মাটির নিচে, মানুষের পাপের কারণে এগুলি আর সইতে পারতেছে না, এগুলি বিস্ফোরণ হবে। এমন কালো ধোঁয়া হাজার হাজার ফিট উচ্চতে এরা নিক্ষেপ করবে যে সারা পৃথিবীর বেষ্টনী করবে, গ্রাস করে নেবে। বেঈমানদের প্রচণ্ড অসুস্থতা হবে। সারা পৃথিবীর বেঈমানরা বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। হে রব, আমরা সবাই ইমানদার হয়ে গেছি, আপনি আযাব তুলে নেন। ভাই, আমার ওয়াজে আর কয়জন হেদায়েত হবে? এখন বড় বড় বক্তা আসতেছে, একটা হলো ওই ধোঁয়াটা বড় বক্তা, এইটা হলো আসল ওয়াইজ। এখন বড় ওয়াইজ। কিছুদিন আগে ভূমিকম্প নামক এক বক্তা আসছিল বাংলাদেশে, কাঁপুনির লগেরে ভাই, জীবনে যে পশ্চিম দিকে ফিরে আষাঢ়ও খায় না, সেও নামাজ পড়ছে না রে। এশার নামাজটা পড়ে ঘুমাই, কি জানি কি হয়। ঠিক না? ঠিক। দোয়া একটা মিডিয়া আমরা বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গরাকি ওয়াল হারিক। আল্লাহ, উপর থেকে পড়ে মরা থেকে বাঁচাও, কারণ লাভ দেয় না ভূমিকম্প হইলে। ওই দোয়াতে আছে যে ওটা ভূমিকম্পের দোয়া, উপর থেকে পড়ে যাতে আমি না মরি, আমি লাভটাপ যাতে না দিই, আমার বাঁচাও। তারপরে ওয়াল হাদাম, নিজের তৈরি বিল্ডিং ভেঙে পড়ে আমি যাতে মারা না যাই, এটা থেকে বাঁচাও। ওয়াল গারাক, আবার যদি পলি মাটির উপরে বিল্ডিং করেন, লাল মাটি না বা শক্ত মাটি না, পলি মাটি, নদী ভরাট করেছেন, পুকুর ভরাট করেছেন, এটা প্রচণ্ড ঝাঁকুনি দিলে মাটি তরল হয়ে যায়, মাটি তরল হয়ে বিল্ডিং ডুবে যায় নিচে, সাগরের মতো তলিয়ে যায়। ওই দোয়াতে সেটা আছে, আল্লাহ আমি যাতে ডুবে না যাই, তলিয়ে না যায়, আমাকে বাঁচাও। আবার শর্ট সার্কিট হয়ে, যেহেতু বিদ্যুৎ, সব বিল্ডিংয়ে বিদ্যুৎ আছে, অনেক সময় আগুন ধরে যায়। ভূমিকম্পে যখন ধ্বংসযজ্ঞ হয়, শর্ট সার্কিট হয়ে কি লাগে? আগুন লাগে। দেখেন, আল্লাহ নবীজি আমাদের জন্য, এই যুগের জন্য এই দোয়াটা শিখাই গেছে। 4টা পয়েন্ট, 4টাই ঘটে। উপর থেকে লাফ দিয়ে পড়ে তারাদ্দি, আবার বাড়ি ভেঙ্গে ছুঁড়ে গায়ে পড়ে হাদাম, এটা হয়। আবার লিকুইড মাটি হলে তলায় যায় গরক, আবার শর্ট সার্কিট হলে আগুন লেগে যায়। দেখেন 4টা পয়েন্ট। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গরাকি ওয়াল হারিক। এইটা আমার মনে হয় কোটি কোটি মানুষের শিখে ফেলেছে, কারণ শেষ জামানার প্রধান বক্তা হইল ভূমিকম্প, ওই যে দোকান, পশ্চিম থেকে সূর্য উঠা, তারপরে ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের আগমন, ইয়াজুজ মাজুজের আগমন, এগুলি এক একটা এত বড় বড় বক্তা, এগুলির মুখোমুখি পড়লে সবাই ইমানদার, সবাই ইমানদার, যে আল্লাহ বাঁচাতে উপায় নেই। ঠিক না? মৃত্যু হলো সবচেয়ে বড় ওয়াইজ। কাফা বিল মাউতি ওয়াইজা, আল্লাহ নবী বলেন, মৌতের মতো ওয়াইজ আর কেউ নেই। মরার সময় ফেরাউনও ঈমান আনে। মৌত এত বড় ওয়াইজ, মৌতের সামনে পড়লে পৃথিবীর সব নাস্তিকরা একত্ববাদী হয়, ইমানদার হয়। কারণ তখন তো সব দেখে যে আমি যা অস্বীকার করতাম কতটা সত্য।